সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আমি দেবশ্রী বনলক্ষ্মী থেকে আবার আরেকবার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমাদের সুইজারল্যান্ড ভ্রমণের তৃতীয় দিন। সকাল সকাল বেরিয়ে পড়েছি সপরিবারে। আজকের শুরুটা কিন্তু আর ট্রেনে নয়, আছি আমরা এখন বাসে। প্রতিদিনই বাসে উঠি, তবে এই কদিন ট্রেনটা দেখিয়েছিলাম। আজকে এত সুন্দর একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই ভাবলাম আজকে শুরুটা বাসেই করি। কি সুন্দর ছবির মতো সাজানো ছোট্ট একটা গ্রাম। আজকে আমাদের গন্তব্য সুইজারল্যান্ডের ফেমাস ইন্টারল্যাকেন আর জিস্টাড জানেন। আজকেও প্রায় 4-5টা ট্রেন চেঞ্জ করে করেই যেতে হবে। বাইরের ওয়েদার কিন্তু ভীষণ সুন্দর, সুন্দর রোদ উঠেছে। গ্রামের দিক বলে দেখুন, প্রচুর চাষযোগ্য জমি আছে, আর তার সাথে মাঝে মধ্যেই রয়েছে ছোট্ট ছোট্ট কাঠের বাড়ি, আর দূরে দেখা যাচ্ছে নীল পাহাড়। তারপরে আজ তো আবার একটা বিশেষ দিন, গুড ফ্রাইডে, তাই রাস্তাটা একেবারে ফাঁকা। বাসের পরে প্রায় ট্রেনে 2 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেছি ইন্টারলেকেনে। গতকালও আমরা ইন্টারলেকেনে নেমেছিলাম, কিন্তু ভালোভাবে ঘুরিনি, কারণ এখান থেকেই আবার ট্রেন চেঞ্জ করে আমরা লটারব্রুনেন চলে গিয়েছিলাম। আজ প্ল্যান ইন্টারলেকেনে ভালো করে ঘুরবো। নেমেই মনটা খুশি হয়ে গেল, সব ক্লান্তি যেন এক নিমেষে কোথায় উধাও হয়ে গেল। এত সুন্দর পরিবেশ, মন ভালো হতে বাধ্য। আর চারিদিকে প্রচুর টুরিস্ট সারা বছরই থাকে। আসলে সুইজারল্যান্ডের প্রতিটি ঋতুই অপূর্ব, দেখার মতো। এখন স্প্রিং সিজন বলে চারিদিকে নানা রকমের নাম না জানা ফুলের বাহার। আকাশের রং, পাহাড়ের রং, জলের রং সব যেন সুস্পষ্ট। আর তার সাথে উপরি পাওনা হিসেবে ঋতুজাই পাখিদের কিচিরমিচির ডাক। তারাও যেন মনে হচ্ছে বড্ড খুশি। যাচ্ছি আমরা এখন টপ অফ ইন্টারলেকেন। পাহাড়ের ওপরে উঠতে গেলে আমাদের এখন কগভিল ট্রেন নিতে হবে, আর সেই কারণেই তাড়াতাড়ি করে ওখানে যাচ্ছি, কারণ টিকিট কাটতে হবে। সুইস পাস থাকলেও এই টিকিটের জন্য পে করতে হবে। দেখুন শুধু চারিদিকের ভিউটা, মানে এটা যে কেন মানুষের ড্রিম ডেস্টিনেশন হয় সুইজারল্যান্ড, সেটা মানে এখানে এলেই বোঝা যায়। এত সুন্দর, এত সুন্দর চারিদিকটা, মানে এত নিখুঁত, ভীষণ সুন্দর করে সাজানো চারিদিকটা। মানে ভগবান যেন নেচারের যত বিউটি যেন এখানেই দিয়ে দিয়েছেন। এত ভালো লাগছে। Thank you. না, আমাদের কগভিল ট্রেন চলতে শুরু করে দিয়েছে। এই টপ অফ ইন্টারলেকেন হারদার কুল নামেই পরিচিত, যা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 1322 মিটার উচ্চতায় রয়েছে। এখান থেকে ইন্টারলেকেন শহর, থুন লেক, ব্রিন্স লেক, ফেমাস আইগার, মোনক, ইউংফ্রাউ পর্বতের অসাধারণ 360 ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যায়। এই যে সামনের দিক থেকে ট্রেনটা আসছে, মানে আমরা অলমোস্ট অর্ধেক রাস্তায় প্রায় চলে এসেছি। তো এইখানে মিডল পয়েন্টে এটা ক্রসিং হয়, তারপরে সেটা আবার ডাবল লাইন থেকে সিঙ্গেল লাইন হয়ে যায়। আর রাস্তার দুধারে তো প্রচুর বরফ। আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি টপ অফ ইন্টারলেকেনে। নেমে গেছি আমরা ফিউনিকুলার থেকে। নেমে দারুণ দৃশ্য, এসে গেছি আমরা টপ অফ ইন্টারলেকেন। এদিকে সরে এসো, এদিকে সরে এসো। এই দেখুন, যেও না, যেও না, যেও না।
তুমি এই পাশ দিয়ে হাঁটো এখন। এসে গেছি একদম আমরা উপরে, কি সুন্দর লাগছে দেখুন। ওপরে এসেই দেখতে পেলাম বেশ বড়সড় একটা রেস্টুরেন্ট, আর চারিদিকে প্রচুর লোকজন ওয়েদার এনজয় করছে, খাওয়া দাওয়া করছে, নিজেদের মতো সময় কাটাচ্ছে। আর এই ফাঁকে আমরা চারিদিকটা খুব সুন্দরভাবে ঘুরে দেখে নিলাম, চোখ মন সবই যেন জুড়িয়ে যাচ্ছে। বাঁ দিকে প্রিন্স লেক, ডান দিকে থুন লেক, আর মাঝখানে ইন্টারলেকেন সিটি, চারিদিকটা পাহাড়ে ঘেরা, কি ভীষণ অপূর্ব সুন্দর লাগছে দেখতে। চোখ যেন আর ফেরাতেই পারছি না। এই সুযোগে সবাই মিলে বেশ কিছুটা ছবিও তুলে নিলাম। আর এই হচ্ছে একটা হ্যাঙ্গিং ব্রিজ বলতে পারেন। সবাই মোটামুটি এখানে এসেই ছবি তুলছে, আমরাও টুকটাক করে ছবিও তুলে নিলাম, ভিডিও ক্যাপচার করলাম। এই মুহূর্ত তো আর ছাড়ার নয়। আর চারিদিকে হচ্ছে প্যারাগ্লাইডিং। এই জায়গাটা ভীষণ ফেমাস এই প্যারাগ্লাইডিং এর জন্য। তো যাদের মোটামুটি লাইসেন্স থাকে তারা তো নিজেরাই করতে পারে, আর আমার আপনাদের মতো যারা ভিজিটার তাদের তো আর লাইসেন্স থাকে না। তো তারা যখন এই প্যারাগ্লাইডিং করতে চায় তাদের জন্য সেখানে একজন মানুষ থাকে যারা হেল্প করে, তাদের সঙ্গে থাকে। তো তারাই মোটামুটি এটাতে হেল্প করে এপাশ ওপাশ চারিদিকটা সুন্দর করে ঘুরে দেখিয়ে দেয়। এত সুন্দর লাগছে এই ভিউটা, মনে হচ্ছে যেন হাত বাড়ালেই ওটা ছুঁতে পারবো। সবাই এইটাকে ক্যামেরা বন্দি করছে। ওপরে একটা বেশ বড় সড়ো স্লাইড আছে, সেটা দেখতে পেয়ে এখন ছুটেছে ও স্লাইডে উঠবে বলে। সাবধানে তিতির, তুমি এই পাশ দিয়ে চলো। চলো চলো চলো। আস্তে। ভিজে যাচ্ছে, তার কি করব আমি। হ্যাঁ, ও বাবা পারবে না, দরকার নেই দরকার নেই, ছেড়ে দাও তিতির। পারবে না তিতির, সাবধানে ওঠো। এই যে ভেতরে ভেতরে দড়ি রয়েছে, দড়ি দিয়ে দিয়ে ওপরে উঠে এদিকে স্লাইড দিয়ে নামতে হবে। নামো, আস্তে আস্তে ওঠো। হচ্ছে, ওরকম দিলে হবে না, পাটাকে ওখানে দিতে হবে, দড়ির ওপরে পাটাকে রাখতে হবে। তুমি পারবে না, নেমে যাও। হবে না তিতির, হ্যাঁ ওখানে এই দড়িটায় পা দাও। যাই হোক, স্লাইডে ওঠার তো চেষ্টা চরিত্র হলো,
বেশ ডিফিকাল্ট ছিল স্লাইডটা, কিন্তু আর কি করা যাবে, ওঠা গেল না। তারপরে প্রচুর স্নো তো ওপরটায়, উঠতেও একটু অসুবিধা হচ্ছিল। ঘুরে ফিরে এবার আমরা যাচ্ছি আবার ফিউনিকুলারে উঠে আমরা আবার নামবো আবার নিচে। দেখুন লেকের রংটা, লেকের জলের রংটা কি অসাধারণ না, কি ভীষণ সুন্দর রংটা। একদম ঠিক এখান থেকে আমি জানি না ক্যামেরায় কি বোঝা যাচ্ছে, পুরো আমাদের যে তুতে রংটা হয় সেই তুতে রঙের মনে হচ্ছে। আকাশের রং, পাহাড়ের রং, লেকের রং সব যেন মিলেমিশে মনে হচ্ছে একাকার হয়ে গেছে। দারুণ সুন্দর ভিউটা। এবার আমরা নিচে চলে এলাম, নিচে এসে এবার যাচ্ছি আমরা একটু লাঞ্চের উদ্দেশ্যে। লাঞ্চ করতে হবে তো, লাঞ্চ করে তারপরে আমরা যাব সুইজারল্যান্ডের আরো একটা ফেমাস জায়গায়, সেটা হলো জানেন, যেখানে আমাদের সকলের প্রিয় শাহরুখ কাজলের মুভি, ফেমাস মুভি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে শুটিং হয়েছিল। এখানটা দেখুন কি সুন্দর, লোকজন রোদে বসে খাওয়া দাওয়া করছে, নেচারকে এনজয় করছে। আর ওই দূরে দেখুন প্যারাগ্লাইডিং হচ্ছে, প্রচুর লোকজন প্যারাগ্লাইডিং করছে। এই দেখুন কি দারুণ, এই দেখুন আমরা পাহাড়ের এই যে চূড়া দেখা যাচ্ছে, সাদা চূড়া, এইখানটাতেই আমরা উঠেছিলাম ফিউনিকুলারে করে। এই পাহাড়ের একদম টপ, মানে যেটা টপ অফ ইন্টারলেকেন বলছে। চলুন এখানে আপনাদেরকে আরেকজনের সাথে দেখাই কাকে দেখতে পেয়েছি। এই দেখুন, এই হচ্ছে আমাদের ইয়াশ চোপড়া। না, এটা শাহরুখ খান নয়। চলো উনি ইন্টারলেকেন অ্যাম্বাসেডর অফ ইন্টারলেকেন ইয়াশ চোপড়া। এই সময় উনি অ্যাম্বাসেডর ছিলেন ইন্টারলেকেনের। মনে হয় এখানে একটা ক্যাসিনো আছে, এটা হচ্ছে ক্যাসিনো। এখানটাও খুব সুন্দর করে সাজানো চারিদিক। উঠবো এবার আমরা গোল্ডেন পাস এক্সপ্রেস। টুকটাক খাবার দাবার প্যাক করে নেওয়া হয়েছে, গাড়িতে বসে আরাম করে খাবো। গোল্ডেন গাড়ি বলছি, সরি ট্রেনে, গোল্ডেন পাস এক্সপ্রেস, এতে আমরা উঠবো। এই ট্রেনটা এখানকার খুব ফেমাস একটা ট্রেন। ট্রেন চলতে শুরু করে দিয়েছে, আবার বসে গেছি একদম জানলার ধারে। এত সুন্দর ট্রেনের ভেতরটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। ট্রেনের ওপরে পাশে বড় বড় জানালা, চারদিকেই মোটামুটি আপনি সুন্দরভাবে ভিউ দেখতে পাবেন সব দিক থেকেই। সেই জন্য বেশ খানিকক্ষণ আগে চুপ করে বসে বাইরের দিকটা দেখলাম। তারপরে তো সঙ্গে খাবার দাবার নিয়েছি। অবশ্য এই ট্রেনের এরকমই ব্যবস্থা, চাইলে আগে থেকে এখানে খাবার দাবার বুক করা যায়। তো আমরা যদিও তা আর করিনি, আমরা ইন্টারলেকেনে ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখতে পেয়ে আমরা ইন্ডিয়ান খাবার একটু নিয়েছি। শ্রেয়াংশ আসলে পরপর এই ব্রেড খাওয়া হচ্ছে বলে ওর আর ব্রেড খেতে ইচ্ছা করছে না। তো ট্রেনের এই ভিউ দেখতে দেখতে ইন্ডিয়ান খাবার খেতে খেতে বেশ ভালোই লাগছে। ওই নিয়েছি বলতে একটু রাইস, পনির, চিকেন, এই আর কি। তিতির একটু টায়ার্ড হয়ে গেছে, তাই ও বললো এখন আর খাবে না, একটু পরে খাবে। চিন্ময় অবশ্য অন্য খাবার নিয়েছে।
আমরা ইন্ডিয়ান খাবার নিয়েছি। দেখুন শুধু বাইরের দিকটা, কি অসাধারণ বাইরের ভিউ। দেখলে মনে হবে সত্যি যেন এখানে বেশ একটি ছোট্ট বাড়ি থাকতো, নিজেদের মতো করে সময় কাটাতে পারতাম মাঝে মাঝে এসেই, যেন স্বপ্নাতীতর মতো মনে হচ্ছে আর কি। চারিদিকে সবুজ মাঠ, পাহাড়, গোটা সুইজারল্যান্ড জুড়ে মানুষ এই ভিউ দেখতে আসে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ভাবলাম ট্রেনের ভেতরটা একটু ঘুরে সুন্দর করে দেখি। এই ট্রেনগুলো খুব ফেমাস, তো এখানে আরো দুটো ট্রেন আছে খুব ফেমাস। তো চলুন আগে বরং একটু ট্রেনের ভেতরটা ভালো করে ঘুরে দেখে নিই। খুব সুন্দর ট্রেনের ভেতরটা, দেখেই বেশ ভালো লাগছে। সেজন্য চিন্ময়কে বললাম, দাঁড়াও তুমি ওদেরকে নিয়ে বসো, আমি বরং একটু ভেতরটা থেকে ঘুরে আসি। এইদিকে এসেই দেখলাম একটা খুব সুন্দর ক্যাফে রয়েছে, বেশ সাজানো গোছানো। মানে এখানে লোকজন ঘুরছে, আপনি চাইলে সঙ্গে সঙ্গে অর্ডারও দিতে পারবেন। তো আমরা আর কিছু অর্ডার দিইনি, তো মানে টুকটাক লাঞ্চ বলুন, ব্রেকফাস্ট বলুন, সবকিছুর ব্যবস্থা রয়েছে। আগে থেকেও বুক করা যায়, আবার ইনস্ট্যান্ট অর্ডারও দেওয়া যায়। মোটামুটি ট্রেন ফাঁকাই বলা চলে। এখানে সুইজারল্যান্ডে ট্রেনের পরিষেবা এতটাই ভালো, মানে যেহেতু ট্যুরিস্ট স্পট এটা, ভীষণ ভালো হচ্ছে এখানকার ট্রেনের পরিষেবা। মানে প্রতিটি কানেকশন থেকেই খুব সময় মতো সঠিক সময় ভালো ট্রেন পাওয়া যায়, যার জন্য লোকজন এখানে সুইস পাসটা ভীষণভাবে ব্যবহার করে বেড়াতে এসে। একদম ঝাঁ চকচকে বলা চলে। চলুন ঘুরে চলে এসেছি। তিতির দেখছি এখনো ঘুমোচ্ছে, খুব ক্লান্ত হয়ে গেছে, কিছুই তো খেলো না এখনো। ঘুম থেকে উঠে এবার যদি একটু খাওয়া দাওয়া করে। আমরা মোটামুটি প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি, ঘন্টা দুয়েকের রাস্তা, আর বেশিক্ষণ নয়, একটু পরেই নেমে যাওয়ার সময় হয়ে যাবে। টয়লেটটাও দেখুন বেশ বড় সড়ো কিন্তু, আর এইদিকেও বসার জায়গা রয়েছে। অনেক ট্রেন দোতলাও হয়, এই ট্রেনটা অবশ্য একতলায়। আবার বসে পড়েছি। বাইরের দৃশ্য দেখতে দেখতে সময় যে কোথা দিয়ে কেটে যাচ্ছে সে আর বুঝতেই পারছি না। পাশ দিয়ে গেছে ছোট্ট রাস্তা, সেখানে গাড়ি, পাহাড়, সব মিলিয়েই যেন অদ্ভুত একটা সৌন্দর্য এখানে। কতই আর বলি, একই জিনিস একই সৌন্দর্য, মানে বলার ভাষা সত্যিই আর পাচ্ছি না। এই ট্রেনের রুট হচ্ছে জি স্টার থেকে মন্ত্র অবধি। আমরা আগে সুইজারল্যান্ডে বছর দুয়েক আমরা ছিলাম। মন্ত্রর খুব কাছাকাছি একটা জায়গা ভেবে বলে জায়গাটায় থাকতাম। ভেবে থেকে মন্ত্র আমরা এসেওছি, খুব বেশি দূরের রাস্তা নয়, ওই আধ ঘন্টা 1 ঘন্টার মতো রাস্তা। তো এই জায়গাগুলোতে আগেও ঘুরেছি, ভীষণ সুন্দর। ঠিক আগে যেমন দেখেছিলাম এখনো ঠিক সেই একই রকম ভাবেই রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। এখানের মানুষগুলো যে কত শান্তিতে থাকে, এই বাড়ি ঘরদোরগুলো দেখি আর তাই ভাবছি যে এরা কিভাবে এদের স্বাভাবিক জীবনযাত্রা একদম হয়তো আমাদের থেকে সম্পূর্ণ রকম আলাদা। এদের বাড়ির কাছাকাছি কোনো দোকান বাজার নেই, কিছু নেই, অনেক দূরে হয়তো যেতে হয়। এই সব দেখছি আর ভাবতে ভাবতেই সময় কেটে যাচ্ছে। কোথাও পাহাড় শুষ্ক, কোথাও পাহাড়ে প্রচুর বরফ, অদ্ভুত একটা বৈপরীত্য এখানে। দেখছি আর ভাবছি হয়েই গেল আমাদের সুইজারল্যান্ড পর্ব শেষ। মাঝে মাঝে মনটা খারাপই লাগছে যে আবার কবে আসবো, আবার কবে দেখবো। এই নিয়ে দুবার হয়ে গেল, কিন্তু মনটা যেন আমার সবসময় এই দেশটাকে টানে। প্রতিবারই মনে হয় যখনই আমাদের বেড়ানো নিয়ে গল্প হয়, আমি চিন্ময়ের কাছে এই আবদারটাই করি যে চলো আমরা ওখানে যাই। এসে গেছি আমরা ফেমাস জি স্টাডে। এই গ্রাম অত্যন্ত বিলাসবহুল এবং মনোরম আলপাইন গ্রাম। অ্যাজ ইউজুয়াল এখানে প্রচুর টুরিস্ট। আর এই হচ্ছে সেই ফেমাস হোটেল যেখানে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমা শুটিংয়ের সময় আমাদের সকলের প্রিয় শাহরুখ খান স্টে করেছিলেন। দুধারেই আছে বিলাসবহুল হোটেলস, রেস্টুরেন্ট, আর সবই কিন্তু কাঠের, আর ভীষণ সুন্দর এগুলো মেনটেন্ড। আর এই হচ্ছে সেই ফেমাস আর্লি বেক শপ, যেখানে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে একটা গানের বেশ কিছু ক্লিপস শ্যুট হয়েছিল। সেই জন্য ইন্ডিয়ানরা সুইজারল্যান্ডে বেড়াতে এসে এই জায়গাটা কেউ মিস করে না। আমরাও এর আগে একবার এসেছিলাম, তা প্রায় আজ থেকে 12 বছর আগে, কিন্তু সৌন্দর্য কিন্তু একেবারে একই রকম।
চারিদিকে প্রচুর মানুষজন গ্রামটা ঘুরে দেখছে। আমরাও একটু চারদিকটা ঘুরে নিচ্ছি। এত সুন্দর একটা অনুভূতি, সে হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব হবে না। এত মানুষজন, অথচ কোনো হইহট্টগোল নেই। চার্চের বেলের ঘণ্টা, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আর খুব মিষ্টি একটা বেকিংয়ের গন্ধ। দুধারেই প্রচুর বেকারি আছে। দেখতে দেখতে বেশ কিছুটা আমরা সামনের দিকে চলে এসেছি। আস্তে আস্তেই হঠাৎ রাস্তার পাশে দেখতে পেলাম ঘোড়ার গাড়ি। ইন্টারলাকেনেও দেখেছিলাম। সুইজারল্যান্ডের এটাও মনে হয় একটা বিশেষত্ব। লোকজনেরা প্রচুর ঘোড়ার গাড়িতে করে ঘুরে বেড়ায়। আর ডিডিএলজিতে কিন্তু আমরা এর ব্যবহার দেখতে পেয়েছিলাম। সেটা হয়তো আপনারাও খেয়াল করেছেন। সুইজারল্যান্ডের বেশ অনেকটা অংশ জুড়েই কিন্তু এই সিনেমার প্রচুর শুটিং হয়েছিল। জি স্টার থেকে বাস নিয়ে আমরা এবার এসে গেছি জানেন। খুব একটা বেশি দূর নয়, মিনিট 10-এর রাস্তা। আর তারপরেই আমরা সোজা চলে এসেছি সেই ফেমাস জানেন ব্রিজে। এখানেও কিন্তু ডিডিএলজি মুভির বেশ কিছুটা শ্যুট হয়েছিল। ব্রিজে উঠেই দেখতে পেলাম পোস্টার লাগানো আছে। এই পোস্টার কিন্তু সুইস গভর্নমেন্ট থেকেই লাগিয়ে রাখেছে, যার জন্য এটা আরও এখন একটা খুব ফেমাস একটা ভিজিটিং স্পট হয়ে গেছে। ইন্ডিয়ানরা তো আসেই, সঙ্গে অন্যান্য দেশের লোকজনেরাও কিন্তু এখানে এসে প্রচুর ছবি তোলে। তো আমরাও আর সেই সুযোগ ছাড়লাম না। আমরাও সবাই মিলে বেশ কিছু ছবি তুলে নিলাম। ছোট্ট একটা ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে খুব সুন্দর সরু একটা নদী। আর প্রচুর ইন্ডিয়ানও এখানে দেখতে পেলাম। যতই চারিদিক দেখছি, ততই যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ছবি টবি তুলে এবার আমরা এসে গেছি ভীষণ সুন্দর একটা চার্চে। এই চার্চেও কিন্তু ডিডিএলজি শুটিং হয়েছিল। চার্চের ভেতরে গিয়ে একবার ঘুরে দেখার ইচ্ছা আছে, কিন্তু মনে হয় না সেটা সম্ভবপর হবে বলে। আজ গুড ফ্রাইডে তো, তাই প্রচুর ভিড়। চার্চের ভেতরে কিছু প্রোগ্রাম হবে হয়তো। এসে গেছি এবার জানেন স্টেশনে। ফাইনালি এখান থেকে এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। ট্রেন এখানেই আসবে, তাই এখানেই সবাই অপেক্ষা করছি। আর বসে বসে ডিডিএলজি মুভির কথা ভাবছি। এখানেও শুটিং হয়েছিল, খুব নস্টালজিক লাগছে। চারিদিকটা দেখছি আর ভাবছি যে শাহরুখ এখান দিয়ে হেঁটেছে, কাজল এখান দিয়ে হেঁটেছে, বেশ ভালো লাগছিল ভেবে। যাই হোক, আবার একটু মনটা খারাপও লাগছে যে আবার কবে আসবো। এই জায়গাটা বড্ড আমার প্রিয়, কিন্তু কিছু তো করার নেই। যতটুকু সময় ততটুকু ঘুরে আবার তো ফিরতে তো হবেই। আবার চারিদিকটা বেশ ভালো করে ঘুরে নিলাম। মনে হচ্ছে চোখ যেন আর ফেরাতেই ইচ্ছা করছে না। উঠে পড়েছি ট্রেনে। ট্রেন আমাদের চালু হয়ে গেছে। বাড়ির উদ্দেশ্যেও রওনা দিয়ে দিয়েছি।
চারিদিক দেখছি, দেখে দেখে মন যেন আর পরিপূর্ণ হচ্ছে না, মনে হচ্ছে আরও দেখি। যাই হোক, আপনারাও দেখুন আমার সাথে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ব্লগটা সকলে মিলে দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কিছু নিয়ে। নমস্কার।